হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা উঠে তো অনেক কাজকর্ম ছিল, সেগুলোও তো শুরু করেছি। আর তারপরে এসেছি নিচে। তো নিচে এসে ভাবলাম নিচের এই রান্নাঘরটা, নিচের ঘরগুলো ভালো করে ক্লিন করে দিয়েছে। তো কি বলতো, যে বাসনপত্র না একটার পর একটা এত হয়ে গেছে এখন এগুলোতে। তারপরে পরিষ্কার করে রাখা অসম্ভব ব্যাপার, তো দেখতেও খারাপ লাগে। আমি যেহেতু এখানে আসলাম, তো ভাবলাম যে একেবারে ভালো করে ক্লিন করে দিই। আর ওরা যেগুলো ইউজ করে ওই সামনে সামনে থেকে রেখে দেয়, আর আমি তো একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে যাতে সামনেটা ফাঁকা থাকে সেইভাবে রেখে দিই। তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, এই জায়গাটা আগে একটু ফাঁকা করি। কারণ আগের দিন একটু ভুল হয়ে গেছে বলতে অত মাথায় ছিল না, একটা ড্রাম কিনে যদি কিছু বাসন ঢুকিয়ে রাখতাম। আমার না খাটের মধ্যে অনেক বাসন ঢুকিয়ে রেখেছি আমি, অনেক বাসন হয়ে গেছে আর কি। আর এই কিছু কিছু বাসন এখানে বের করে রেখেছিলাম। তবে আগের দিন যখন কোয়েলকে আমাকে হেল্প করতে বলেছিলাম, আমি বলেছিলাম কিছু বাসন ব্যালকনিতে রাখ, পরে যখন খাটের মধ্যে রাখবো তখন আমার হাতে হাতে দিবি। পরে যখন ব্যালকনিতে রাখলাম, আর কিছু বাসন বারান্দায় ছিল, ডাইনিং এর ওখানে। তো খাট যখন খুলেছি, ডাইনিং এর গুলো ভেতরে ঢোকালেও কোয়েল আমাকে ব্যালকনির গুলো দিতে ভুলে গেছিল। খাট বন্ধ করে দিয়েছি, আর খাটের না বারবার খুলতে পারছি না খাটটা, কারণ অন্যরকম ভাবে সিস্টেম করা, এখনো কোনো কিছু করা হয়নি। মানে একটা যে গোল মতো একটা কিছু থাকে যেটা ধরে উঁচু করব, সেটা পর্যন্ত নেই। মানে যে কত কষ্টে যে কাঠটা উঁচু করেছি আমি জানি। ওটা বারবার খোলা সম্ভব নয়, ওই জন্য ওই যে এক্সট্রা বাসনগুলো সেগুলো আমাকে এই জায়গাটায় আবার এনে রাখতে হয়েছে। তো ওই জন্য আর খাটও খোলা হয়নি আর রাখাও হয়নি। তো একটু সাজিয়ে গুছিয়ে এদিক ওদিক করে ঠিকঠাক করে রাখলে মোটামুটি ঠিকঠাক থাকে, সামনেটা একটু ফাঁকা হয়ে যায়। তো সেটাই আর কি আমি করার চেষ্টা করছি, যাতে সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগে দেখতে। আর এখানে তো বসেই পড়েছি, কারণ না বসে হবে না। দাঁড়িয়ে থেকে থেকে কুজো হয়ে হয়ে আমার কোমরে ভীষণ সমস্যা হয়ে যায়, ওই জন্য এভাবে বসে বসে তারপরে কাজগুলো করে নিচ্ছি। আর মা তো এইভাবে মানে সামনে থেকে রাখে, তার কারণ আছে, কারণ মাও বসে বসে এইসব মানে কাজ করতে পারে না, ওই জন্য আর কি। তো যাই হোক, ভালো করে মুছে দিলাম। দেখো সামনেটা মোটামুটি একটু ফাঁকা হয়েছে। আর মা এনেছিল একটা থোর, বোধহয় ওই বাড়িতে গাছ কেটেছিল, কলা আর কাঁদি পড়েছিল। তো কলা খাওয়া হয়ে গেছে, আর এবার ওই কলার গাছটা কেটে ভেতর থেকে থোরটা বের করেছিল। কারণ কলা হয়ে গেলে সেই গাছ তো কেটে ফেলতে হয়। আমি না এই কথাটা আগে জানতাম না, পরে জানতে পেরেছি যে কলা হয়ে গেলে সেই গাছে আর কলা হয় না, সেই গাছ কেটে কেটে ফেলতে হয়। তো পরে আর কি এটা জানতে পেরেছি। তো দেখো, গ্যাসটা ভালো করে মুছে নিয়ে, আর এবার এই যে কাউন্টারটা ভালো করে মুছে এই কাপড়টা মেলে দিলাম। আর এবার হচ্ছে মায়ের ঘরে, এই ঘরে আসলাম। এই ঘরে এসে চাদরটা একদম টান টান করে পেতে দিলাম। আর কি দিয়ে ঝাড়বো বুঝে উঠতে পারছিলাম না, তো একটা কাপড় নিয়েছি, তারপরে দেখলাম যে না, একটা মানে এই ঝাড়ু রয়েছে। তো ভাবলাম যে এইটা দিয়েই তাহলে ঝেড়ে দিই। আর বালিশ টালিশ গুলো একপাশে রাখছি। আর এতগুলো কোল বালিশ না, আর কোল বালিশ গুলো প্রচন্ড পরিমাণে ওয়েট, মানে এর মধ্যে তুলো কম, অন্যান্য জিনিস বেশি ভর্তি। একটা বোধহয় পুরো তুলোর, আর বাকি দুটো হচ্ছে তোমার ওই জামা কাপড় এটা সেটা দিয়ে বানিয়েছে, প্রচন্ড ওয়েট এগুলোর। তো উপরের বিছানাটা গুছিয়ে নিয়ে আর এবারে যে নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিচের বিছানাটা এখন ওদের লাগে না, তো এটাকে বলবো মাকে একটু তুলে রাখতে। কারণ ঘর যত ফাঁকা থাকে তত দেখতে ভালো লাগে, এদিক ওদিক জামা কাপড় ছিটিয়ে। তারপরে এখানে একটা বড় বিছানা পাতা রয়েছে। মানে সে কেমন যেন একটা দেখতে লাগে, মনে হয় যেন একটা ঘরের মধ্যে ভাড়া থাকতে এসেছি কয়েকদিনের জন্য। যেখানে পেরেছি সেখানে বিছানা টিছানা পেতে রেখে দিয়েছি। আবার চলে যাব তখন বিছানা উঠিয়ে রাখবো। তো পুরো একদম ফ্লোরটা পেয়ে গেলে, ফাঁকা থাকলে একটা চৌকি থাকলো বা খাট থাকলো, যাই থাকুক না কেন দেখতে ভালো লাগে। তো দেখো ভালো করে ঘরটা ঝেড়ে নিলাম। আর এবার ঝাড় দিয়ে মুছে নিলাম। আর এবার এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কোয়েল বই পড়ছে। তো ওই জন্য আমি এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর বাইরে না ওই জানলার কাছে আমাদের এদিকে মোটামুটি সারাদিনই বাচ্চারা খেলতে থাকে, সকাল রাত দুপুর, মানে কি বলবো, এত চিৎকার করে জানলার কাছে। তো আমি কোয়েলকে বললাম তুই আগে ওঠ, উঠে আগে জানলা বন্ধ কর, না হলে পড়তে পারবি না। তো উঠে আবার জানলা টানলা বন্ধ করে দিল। তারপরে আওয়াজটা আসা কম হলো। আমি বললাম যে যখনই চিল্লাবে তখনই কিন্তু দরজা বন্ধ করে পড়বি, না হলে তোরই অসুবিধা হবে। স্বাভাবিক, এই বছর মাধ্যমিক দেবে, একটু তো অসুবিধা হবেই। মানে যতটা আমি, এটা আমি আমার নিজেকে দেখে রিয়েলাইজ করি, যখন আমরা মাধ্যমিক দেবো বা দিতাম, তখন বাইরের কোনো আওয়াজ যদি কানে আসতো না, পড়া হতো না। সেই দিকেই কি করে যেন মনটা চলে যেত, আর কিছুতেই কোনো পড়া মুখস্থ হতো না এইভাবে। আর আমি তো ঝরঝর করে পড়তাম, আর তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত আমার। বেশ, যাই হোক। তো ওই জন্য বলতাম যে, ওই জন্য আর কি বললাম যে তুই তাড়াতাড়ি করে বন্ধ কর, বন্ধ করে তারপরে পড়া কর আর কি। আর এই যে বিছানাটা ঝেড়ে এবার বারান্দাটা, ঘরটা ঝাড় দিয়ে মুছে এবার বারান্দাটাও ঝাড় দিলাম। আর এই দেখো ছুঁড়ে ওপরে ঝাঁটাটা ফেললাম, ঝাড়ুটা। কারণ আমাদের ওপরের ঝাড়ুটা না নষ্ট হয়ে গেছে। তো এবার নিচটা ঝেড়ে নিয়ে তারপরে আবার ওপরটাও গিয়ে ঝাড়টার দেবো।
ওই জন্য ঝাড়ুটা ওপরে ছুঁড়ে মারলাম। তো দেখলাম যে হ্যাঁ মানে একেবারে ফেলেছি, পুরো সিঁড়ির ওপরে যে জায়গাটা থাকে ওই জায়গাটায় গিয়ে পড়েছে। তো ভাবলাম যাক ভালোই হয়েছে, তাহলে একেবারে গিয়ে ঝাড়টার দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে পারবো। আর এই যে এই কাজটা করে গেলাম তো মানে একটু শান্তি, যে না নিচটা একদম গোছানো গাছানো আছে, কেউ একজন আসলে আহ, চোখে দেখলেও শান্তি লাগবে যে না এই বাড়ির। দেখো কেউ যখন আসবে তখন তো আর শাশুড়িকে বলবে না, শাশুড়ি গুছিয়ে রাখে না, তখন বলবে বৌমা, এই বাড়ির বৌমা ভালো না, এই বাড়ির বৌমা নোংরা, কাজ করে না, এইসব বলবে। এবার সে কিন্তু পেছনে দেখবে না যে তার কি অবস্থা, সে পারছে কি পারছে না, হ্যাঁ ঘর ঝাড় দিতে পারছে কিনা বা দোতলা বাড়ি সামলাতে পারছে কিনা, এটা কিন্তু কেউ দেখবে না, দোষ দেবে কিন্তু বৌমার নামে। ওই বাড়িতে গেছিলাম, আরে ও বলিস না, ওই বাড়ির বউটা কি নোংরা, এত সুন্দর ঘর বাড়ি করেছে আর পরিষ্কার করে রাখে না, এখানে সেখানে বাসনপত্র, এখানে সেখানে জামা কাপড়, এখানে সেখানে ঘর তোর নোংরা, সব এভাবে পড়ে রয়েছে, মোছে না, ঝাড় দেয় না, এরকম কিন্তু আমাকেই বলবে, তাই না? যাক মজা করলাম। কি বলতো, নিজেরই শান্তি লাগে যে না নিজের ঘরদোর পরিষ্কার পরিপাটি করে রাখছি আর কি। আর এই যে বেসিনের এই জায়গাটা যদি প্রতিদিন না মোছা হয় না, আমি সেই মনে আছে মাঝখানে একবার বলেছিলাম যে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হয়েছে, এই জায়গাটায় জল পড়ে মাঝে মাঝে, এত নোংরা হয়ে যায়, তো প্রতিদিন যদি পরিষ্কার না করা হয় তাহলে আবার সেই আগের অবস্থায় আমার ফিরে পেতে হবে। আমার সাদা টাইলস আমার এত খারাপ লাগে যখন দেখি যে না নোংরা হয়ে রয়েছে, তখন আমার ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য চেষ্টা করি মানে প্রতিদিন এসে ঘর ঝাড় দিয়ে একটু মুছে টুছে দিয়ে যাওয়ার, তাহলে সুন্দর থাকে। একবার ঝাড় দিয়ে দিলে পরবর্তীকালে আর মানে সেই দিনে আর আসতে হয় না, আবার নেক্সট দিন। তো এই তো ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে একদম মুছে দিয়েছি, আর টেনশন নেই। আর এদিকে এবার এই যে জামা কাপড় কাচা রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে একদম উপরে চলে যাব, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া রয়েছে, তারপরে জল ভরা রয়েছে, সেগুলো তো রয়েছে, সেই কাজগুলো তো রয়েছে, সেই কাজগুলো করতে হবে। হয় জল ভরতে এসে এই ঘরদোরগুলো মুছে দিয়ে যায় একদম সাত সকালে এসে, নয়তো ওয়াশিং মেশিনে জামা কাপড় নিতে এসে। তো হয়ে গেছে দেখো, একদম তাড়াতাড়ি করে ঘর তোর মোছা হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ লাগে না। কারণ তোমার বেশি কাজ তো নেই, মানে বেশি আমাদের যেমন ওপরে ব্যালকনি রয়েছে, এই দুটো দুটো সিঁড়ি রয়েছে, তারপরে এক্সট্রা এক্সট্রা অনেক জায়গা রয়েছে। তা ওই জন্য কিন্তু এখানে দেখো একটা বারান্দা রয়েছে আর দুটো ঘর, ব্যাস এটুকুনি হলেই হয়ে যায়। আর আজকে মা ওরা বাড়িতে নেই, তো যেই কারণেই আর কি আমি তাড়াতাড়ি এসে এই কাজগুলো করে দিয়ে গেলাম। তো এখন আছে যেহেতু বেরিয়ে যাবে এরপরেই। তো যাই হোক, এদিকে দেখো ঘরদোর তো ভালো দেখো করে বন্ধুরা, পরিষ্কার করে একতলার নিয়েছি। ঘরটা পুরো গুছিয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি, বাবা হাঁপিয়ে গেছি। এই কোনা কোনাগুলো সব বের করে করে সব পরিষ্কার করলাম। একটা আগের দিন একটা ভুল হয়ে গেছে, ওই যে 100 টাকার যে ড্রামগুলো রেখেছি, বড় বড় বালতির মতো এসেছিল, একটা যদি ওই কোনাটায় রেখে যেগুলো লাগবে না এক্সট্রা বাসনগুলো রেখে দিতাম তাহলে আমার খুব কাজে দিত, বা অন্য কোনো ঘরেও রাখতে পারতাম, জায়গা তো আছে। গ্যাস মুছে নিয়েছি, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, ফ্লোর ক্লিন করেছি। আর উঠোনটা মারা সকালে বোধহয় ঝাড় দিয়েছে, কারণ কোয়েলকে বললাম গেটে তালা দিয়ে রাখ, মা মেয়ে ওরা কেউ বাড়িতে নেই, এই জন্য ও নিচে রয়েছে। আর এই ঘরে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, বিছানা একদম ঝেড়ে পুছে, বিছানা চাদরটা কালকে বোধহয়, হ্যাঁ কালকে পেতে দিয়ে গেছিলাম, দুটোই চেঞ্জ করেছিলাম, পেতে দিয়ে তারপরে কেচেছি, ওগুলো আবার মেলতে যাব। এই যে এই চাদরটা এখানে পেতেছি, আর এই চাদরটা এইখানটায় পেতেছিলাম। সব ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে না দেখতেও ভালো লাগে, এই আর কি, ওই জন্য দৌড়ে দৌড়ে আসি। তো তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আবার ওপরে যাব। এখন যাব ওপরে, ওপরের ঘর দোরগুলো গোছালে, মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, সব গোছানো, শুধু মুছবো, স্নানে ঢুকে যাব, তারপরে রান্না। যে পর্যন্ত ভিডিও করেছিলাম, মানে যতটুকুনি ভিডিও করেছিলাম, তারপরে আমি আর ভিডিও শুট করিনি, মানে এডিট করা হয়নি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে একটা মানে ভীষণ ভালো জিনিস শেয়ার করব, মানে কি বলো, এটা আমার জীবনের বোধহয় শ্রেষ্ঠ পাওনা হতো, বা হয়েওছে, কিন্তু হতে হতেও যেন কেন একটা কোনো একটা জায়গায় এসে একটুখানি মানে খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে দেখে, মানে সোশ্যাল মিডিয়া থেকে দেখে একজনের রাধা গোবিন্দ আনা দেখে আমি অর্ডার করেছিলাম, তোমার রাজস্থানের একটা জায়গা থেকে, মানে বাইরের দিকে। তো উজ্জ্বল অর্ডার করে দিয়েছিল আমাকে, আমি বলেছিলাম যখন। তো আমি যার ভিডিও দেখে অর্ডার করেছিলাম তাদের প্যাকেজিংটা এত সুন্দর ছিল, মানে দেখো এখানে ওপরে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, আমি প্যাকেটটা খুললাম তোমরা দেখতেই পেলে। আর যার ভিডিও দেখে অর্ডার করেছিলাম তারপরে সেপারেট রাধা গোবিন্দ আলাদা আলাদা এসেছিল। আর ওপরে আবার কাগজ দেওয়া ছিল, কাটা কাটা কাগজ, নিচেও কাগজ দেওয়া ছিল, বক্সটা অনেকটা বড় ছিল, তাদের কিচ্ছু হয়নি, কিন্তু আমার এমন ভাবে প্যাকিং হয়েছে যে আমার মানে
রাধারানী ঠিকঠাক আসলো। দেখো কতটা আমি খুশি ছিলাম, কিন্তু আমি মাধবের পায়ের থেকে পুরো ভেঙে গেছে। তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, বলেছে চেঞ্জ করে দেবে, আমি জানি না এবার কি হবে কি না হবে। মানে আমার এত খারাপ লেগেছে, মানে কি বলবো, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে রাধারানীকে মুখটা দেখে। এত মিষ্টি, এত ভালো লাগছিল না, মানে আমার জীবন যেন সার্থক। তো যাই হোক, রাধারানী একটু পরীক্ষা নিচ্ছে, ওনার কৃপায় আবার উনি আসবেন আমার কাছে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মুখটা কি মিষ্টি বলো, যখন ওনাকে সাজিয়ে গুছিয়ে আমার সিংহাসনে রাখবো, আমার বাড়িঘর পুরো পরিপূর্ণ। আমি মানে ভেবেছিলাম এটাই বলবো যে আমার বাড়ির যে মালিক তারা এসে গেছে। আর এবার থেকে না আমি নিজের, না আমার বাড়িঘর নিজের, যাদের জিনিস আমি তাদেরকে দিয়ে দিলাম, নিজেকেও দিয়ে দিয়েছি, নিজের সংসার, ধর্ম, বাড়ি ঘর সমস্ত কিছু তাদের পায়ে, তাদের চরণ। দেখো কিভাবে, মানে আমার এত খারাপ লাগছিল এটা দেখে, আমার শুধু রিয়াকশনটা দেখো, মানে ভাবতেই পারিনি যে এরকমটা হবে। হয়তো খুব জোরে কোথাও ফেলেছে, আঘাত পেয়েছে, যে কারণে পুরো থার্মোকল ভেঙে একদম ভেঙে গেছে, পা পর্যন্ত ভেঙে গেছে। যদি ওপর থেকে আর একটা দিয়ে দিত, সাইড থেকে একটু ভালো করে প্রোটেক্ট থাকতো, তাহলে এই বিষয়টা হতো না। যাক, কি আর করা যাবে। চলো সবাই ভালো থেকো, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড